রায়গঞ্জের বাণীমন্দির প্রাথমিক স্কুলে অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণী এবং গ্র্যাজুয়েশন সেরেমনি। যাকে ঘিরে উৎসাহিত পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরা। সকাল থেকে স্কুলে অনুষ্ঠান শুরু হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দীপান্বিতা চক্রবর্তী গুহ জানিয়েছেন, এক সপ্তাহ ব্যাপী চলছে স্টুডেন্টস উইক। গত 2 তারিখ পুস্তক বিতরণ করা হয়েছে। এক বিধবা মহিলাকে ভুল বুঝিয়ে আঙ্গুলের ছাপ নিয়ে 10,000 টাকা তুলে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে ইসলামপুর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ ওই মহিলার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের শাহাপুর 2 নম্বর পঞ্চায়েতের উদয়নগর এলাকায়। আর কিছুদিন পরে পৌষ সংক্রান্তি পিঠে পুলির উৎসব, ফলে শীতের মধ্যেও বাড়তি রোজগারের আশায় পিঠে তৈরির প্রধান উপকরণ সরা করতে ব্যস্ত কালিয়াগঞ্জের কারিগরেরা। কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগরের পালপাড়ায় গিয়ে দেখা গেল মৃৎশিল্পী পরিমল পাল এবং রিঙ্কি পাল মাটির সরা বানাতে ব্যস্ত। প্রতি বছর এই সময় পিঠে তৈরি মাটির সরা বানিয়ে 2 পয়সা রোজগার করেন তারা। এবারও বিভিন্ন হাটে বাজারে সেগুলি বিক্রি করছেন। সদ্য বাংলাদেশ থেকে মুক্তিপ্রাপ্ত ভারতীয় মৎস্যজীবীদের উপর পাশবিক অত্যাচারের ঘটনায় প্রতিবাদে বালুরঘাটে গর্জে উঠল মৎস্যজীবীদের সংগঠন। বালুরঘাটের বিভিন্ন এলাকার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের প্রাচীরেও পোস্টার সাঁটানো হয় উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে। গাজল ব্লকের 3টি রাস্তার কাজে শিলান্যাস করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। এই উপলক্ষে গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদাশঙ্কর সদনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 5 কোটি টাকা। হেমদাবাদ আদর্শ বিদ্যালয়ে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিন হেমদাবাদ থানা ময়দানে মশাল দৌড় এবং স্কুলের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয় এই ক্রীড়া অনুষ্ঠানের। এদিনের এই ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের 200 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। দৌড়, হাই জাম্প, লং জাম্প সহ মোট 60টি ইভেন্টে অংশ নেয় তারা। এদিনের বিশেষ আকর্ষণ ছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা। শীতের কষ্ট থেকে দুস্থ মানুষদের রক্ষা করতে মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করলেন কুরন ভারত সেবাশ্রম সংঘের স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ। এবং মুস্তাফানগর অঞ্চলে হাটপাড়া দুর্গা মন্দির মালিটোলা এলাকায় শীতের কম্বল বিতরণ করা হয়। আদিবাসী অধ্যুষিত এলাকার স্কুলগুলোতে অলচিকি লিপিতে পঠন পাঠন চালু, স্কুলে দ্রুত শিক্ষক নিয়োগ, ছাত্রাবাস নির্মাণ সহ মোট 19 দফা দাবিতে বালুরঘাটে আন্দোলন নামল ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা। মঙ্গলবার বিকেলে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখায় সংগঠন সদস্যরা। আগুনে পড়ে ছাই হলো মজুদ রাখা প্রায় 15 বিঘা জমির খড়। সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদা চাঁচলের কলিগ্রাম ইমাম পাড়ায়। এদিন রাতে হঠাৎ এলাকার বাসিন্দা জৈনুদ্দিন তার মজুদ করা খড়ের গাদে আগুন দেখতে পায়। আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন প্রতিবেশীরা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে রাস্তা কাজে নির্মাণ কাজের সূচনা হলো মালদার হবিবপুর ব্লকে। মঙ্গলবার এই কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিডিও মনোজ কাঞ্জিলাল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু সহ অন্যান্যরা। রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে অনুষ্ঠিত হল 6ষ্ঠ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার রায়গঞ্জে কর্ণজোড়া পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব, ডিআইজি সুধীর কুমার নীলকান্তম, রায়গঞ্জ পুলিশ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার, ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সুপার জবি থমাস সহ জেলার অন্যান্য পুলিশ কর্তারা। দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সামাজিক কর্মসূচি গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল লিগাল সেল। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জে শিশু সদনে আবাসিক শিশুদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বেসরকারি নার্সিং স্কুলে জমি নিয়ে বিবাদ। 4 দশক ধরে চলে আসা স্কুল গেটে তালা ঝুলিয়ে বন্ধ করল জমি মালিক। মঙ্গলবার ঘটনায় ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর তুলসীহাটায়। জানা গিয়েছে 1950 সালে এলাকার বাসিন্দা স্বর্গীয় রাধানাথ শাহ দানকৃত 20 শতক জমিতে তুলসীহাটা ক্লাব গড়ে ওঠে। পরবর্তীতে 1988 সালে সেখানে তুলসীহাটা বিবেকানন্দ শিশু অঙ্গন নামে একটি বেসরকারি নার্সারি স্কুল গড়ে তোলে ক্লাব কর্তৃপক্ষ। রায়গঞ্জ টাউন ক্লাবের পরিচালনায় রায়গঞ্জ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় সোমবার থেকে শুরু হয়েছে ফ্রেন্ডশিপ কাপ সিজন 2। সোমবার রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে খেলার উদ্বোধন হয়। মঙ্গলবার দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এদিন নিয়ে অংশ নেয় বার্ষিক ক্রিকেট একাডেমি বনাম বিধাননগর স্পোর্টিং ক্লাব। ট্রেনে করে কলেজ যাওয়ার পথে নিখোঁজ হয়ে যাওয়ার 48 ঘন্টা কেটে গেলেও এখনো মিলল না ছাত্রীর খোঁজ। দুশ্চিন্তায় পরিবার। রবিবার হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে কুলিক এক্সপ্রেস করে ঝাড়খণ্ডের দুমকার উদ্দেশ্যে রওনা দেয় হরিশ্চন্দ্রপুরে বারোদুয়ারি এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া দীপ্তি ভগত। এনটিপিসির নেতাজি সেতু থেকে উদ্ধার হয়েছিল ছাত্রীর ব্যাগ, মোবাইল সহ যাবতীয় সরঞ্জাম। পরিবারের লোকের আশঙ্কা অপহরণ করা হয়েছে ছাত্রীকে। এদিন এনটিপিসি ক্যানেল নামানো হয়েছে ডুবুরি। এদিকে ফারাক্কা স্টেশনে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে বেশ কিছু তথ্য। মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে আয়োজিত হল রোগী কল্যাণ সমিতির বৈঠক। এদিন জেলা হাসপাতালে ডিএনবি সেমিনার হলে এই রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, শিলিগুড়ি জেলা হাসপাতাল সুপার, শিলিগুড়ি এসডিও এবং সিএমএইচ সহ রোগী কল্যাণ সমিতির নতুন কমিটির সদস্যরা।